একটা ছবির টিকিট বিক্রি হয়েছে 9টা, একটা বিক্রি হয়েছে 4টা, আর একটা বিক্রি হয়েছে 9টা। এই যদি মনে করেন সিনেমা হলের সেল হয় আর ব্যবসা হয়, কার পক্ষে সম্ভব সিনেমা হলকে চালায় রাখা, স্পেশালি মাল্টিপ্লেক্স? কোনো কারণ নাই। এখানে যদি কোনো সরকারিভাবে যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে চালানো সম্ভব না, এটাকে উন্নয়ন করা সম্ভব। ইতিমধ্যে বাংলাদেশের সিনেমা, যেটা আমরা সিনেমা বলতে যেটাকে বোঝাই সেটা হচ্ছে এফডিসি ভিত্তিক কমার্শিয়াল মুভি যেগুলো, এছাড়া কিছু ওই আপনার শর্ট ফিল্ম ফোরাম বলেন বা তাদের বেটার সিনেমা বলে তারা কিছু করে, তারা যে সমস্ত ছবি করতেছে এই সমস্ত ছবিগুলো তারা তৈরি করে ওটিটির জন্য। সেখান থেকে আধা ঘন্টা সময় বাড়ায় 2 ঘন্টা বানাইলো, বানায় সেটা সিনেমা হলে রিলিজ হচ্ছে, একটা ছবিও চলে না। এই সমস্ত কন্টেন্ট দিয়ে তো সিনেমা হল টিকায় রাখা সম্ভব হবে না, কোনোদিনই সম্ভব হবে না এইসব কন্টেন্ট দিয়ে। কারণ কন্টেন্ট করতে হলে ওই ঈদ ভিত্তিক 4টা ছবি বা 5টা ছবি আসবে বা 6টা ছবি আসবে, এই ঈদের 6টা ছবি দিয়ে সারা বছর সিনেমা হল চালায় রাখা কোনোভাবেই সম্ভব না। এবং তার সিনেমা হলের বয়স প্রায় 100 বছরের কাছে। আমি সিনেমার ব্যবসার সাথে জড়িত প্রায় 60 বছরের কাছে। এরকমের দুর্যোগ আমরা দেখি। আমরা হয়তো সিনেমা হল সমষ্টিগতভাবে বন্ধ করিনি, কিন্তু সমষ্টিগতভাবে বন্ধ করার জন্য যতবারই আমরা অগ্রসর হয়েছি ততবারই সরকারিভাবে দলগতভাবে বন্ধ না করি, তাতে কিন্তু আমাদের লাভ হয়নি, লোকসানি হয়েছে। আর যারা ইন্ডিভিজুয়াল হয়েছে সিনেমা বন্ধ করে দিয়ে অন্য ব্যবসায় গেছে তারা কিন্তু লাভবান। আমি মনে করি আমরা সমষ্টিগত চিন্তা করে সরকারের মুখাপেক্ষি হয়ে আমরা আজকে ধ্বংসের পথে এসেছি। সরকার যদি সদিচ্ছা পোষণ না করে এই শিল্পকে বাঁচানোই কঠিন হবে। কারণ যে সমস্ত ছবি গত এই 12 মাসে রিলিজ হয়েছে, এর মধ্যে ঈদের ছবিগুলো ছাড়া 2-4টা ছবি ছাড়া কোনো ছবি তার দর্শক টানতে পারে না, কোনো ছবি পারে। সর্বোপরি কেউ কারো প্রোডাক্টকে ছোট করে দেখে না, প্রত্যেকের প্রোডাক্টকে মোগল আজম মনে করে। কিন্তু এই মোগল আজম দিয়ে কোনো লাভ হয় না। কোনো সিনেমা হলে 22 টিকিট, কোনো সিনেমা হলে 9 টিকিট, 2 টিকিট, এটা কিন্তু আমরা দেখিনি। আমরা দেখছি কি হাউসফুল। আমরা দেখছি 1000 লোক হলের ভিতরে, 1000 লোক বাইরে। এই ছিল সিনেমার অবস্থা। আর এখন সারা মাঠ গণতে গেলে 10 জন হয়। অতএব এর থেকে আমরা পরিত্রাণ চাই। পরিত্রাণটা চলে কী হবে? ভালো ছবি লাগবে। ভালো ছবি নিজেরা যদি তৈরি করতে না পারে আমদানি করার সুযোগ দিতে হবে। সেটা ভারতীয় হোক, পাকিস্তানি হোক, যুক্তরাজ্যের হোক, যেই দেশের ছবি হোক, আমার সিনেমাকে বাঁচাতে হলে ছবি লাগবে। সেই ছবি আমদানি করার সুযোগ দিতে হবে। কোনো বার দিয়ে লাভ নেই, বার দিয়ে ব্যবসা বন্ধ হবে। আজকে দেশের অবস্থার জন্য চাউলের ক্রাইসিস হলে চাউল খুলে দেয় আপাতকালীন সময়ের জন্য, পেঁয়াজ খুলে দেয় আপাতকালীন সময়ের জন্য। সিনেমা হলকে এত কোটি কোটি টাকার সম্পদ মানুষ বন্ধ করে দিচ্ছে, লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে। একটা সিনেমা হলের সাথে কিন্তু একটা মুড়িওয়ালা জড়িত, একটা সিনেমা হলের সাথে কিন্তু একটা বাদামওয়ালা ব্যক্তি। সরকারকে অনুধাবন করতে হবে কী করে প্রজেক্টে সুশাসনে রাখতে হলে তার যে নিত্য চাহিদাগুলো আছে এর মধ্যে বিনোদন একটা বড় চাহিদা। সেই বিনোদনের চাহিদা মেটাতে হলে চলচ্চিত্রের বিকল্প নেই।